আসসালামু আলাইকুম। 10তম বিসিএস থেকে 46তম বিসিএস এর প্রশ্ন সমাধান করার আমাদের যে সিরিজটি চলতেছিল ইংরেজি প্রশ্ন ব্যাংক সমাধান করার, তার ধারাবাহিকতায় আজকে আমরা ন্যারেশনের প্রশ্ন সমাধান করব। সো চলুন দেখি কোন কোন প্রশ্ন এসেছিল এখানে। হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ হি সেড ইউ হ্যাড বেটার সি আ ডক্টর? হ্যাড বেটার থাকলে সাধারণত সেখানে রিপোর্টিং ভার্ব হয় ওয়ার্ন অথবা অ্যাডভাইস, এবং তারপরে লিঙ্কার বসে টু। তো এখানে ওয়ার্ন নাই কোনো জায়গায়, অ্যাডভাইসটা আছে দুইটাতে, এটার মধ্যে দুইটার মধ্যে একটা আনসার হবে। টু আছে লিঙ্কের যেখানে, সেটা হচ্ছে আনসার। এখানে দ্যাট আছে, এটা হবে না, এখানে টু আছে, দ্যাটস ওয়াই অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনটি হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট নারেশন? ওয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ? তো সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিমান্ড অথবা আক্সড হবে রিপোর্টিং ভার্ব। এখানে আক্সড আছে, এখানে ডিমান্ড আছে, এখানেও ডিমান্ড আছে, তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট না। তো এ বি ডি এর মধ্যে থেকে কী হবে? প্রশ্ন যে সেন্টেন্সেই থাকুক, আনসার করার সময় মানে ডিরেক্ট ন্যারেশনের সেন্টেন্স যে সেন্টেন্সেই থাকুক, ইনডিরেক্ট করার সময় সেটা সবসময় অ্যাসার্টিভ হয়ে যাবে। মানে লিঙ্কারের পরে, এই যে ওয়াই লিঙ্কার আছে, লিঙ্কারের পরে সবসময় সাবজেক্ট এর পরে ভার্ব বসবে। তো এখানে লিঙ্কারের পরে কী দিছে? লিঙ্কের পরে অক্সিলারি ভার্ব দিছে, যার কারণে এটা হবে না। এখানে আবার লিঙ্কের পরে হ্যাভ হ্যাড দিছে। এই প্রশ্নতে শুধু হ্যাভ আছে, এই প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, মানে হ্যাভের পরিবর্তে শুধু হ্যাড বসাই দিলেই হবে, এরপরে বিটেন। কিন্তু এখানে হ্যাভ হ্যাড বিটেন দিছে, যার কারণে এখানে রিডান্ডেন্সি হয়ে গেছে, এটা ভুল। এবং অপশন থাকে এটি শুধুমাত্র দিস ইজ দ্য রাইট আনসার, কারণ এখানে সবগুলো ক্রাইটেরিয়া ফিল করছে। ডিমান্ডেড দিছে, এরপরে হচ্ছে লিঙ্কের পরে সাবজেক্ট দিছে, সাবজেক্টের পরে হ্যাভকে হ্যাড করে ফেলছে, বিটেন দিছে স্টক। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3 ইজ, এটা ছিল 40তম বিসিএসে, বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক সেটা আইডেন্টিফাই করতে বলছে। ওকে, বলছে যে হি হ্যাজ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, দেখি বোঝা যাচ্ছে যেহেতু লিঙ্কার আছে এবং ইনভার্টেড কমা নেই। তো হি হ্যাজ সেড টু মি দ্যাট, এই যে সাধারণত কি হয় না, যখন রিপোর্টেড স্পিচ হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যখন যাবে তখন কি হবে যে সেড টু এর পরে সাধারণত কি বসবে না, অবজেক্ট বসবে না, ঠিক আছে। যখন ডিরেক্টটা সেট টু থাকবে তখন ইনডিরেক্ট করার সময় এখানে টোল্ড বা অন্য ভার্ব নিয়ে আসতে হয়, ঠিক আছে। ওকে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সাধারণত কী করতে হয়? সেট নিয়ে এসে এরপরে যা সেন্টেন্স আছে সেটা বসিয়ে দিতে হয়। সো এই কারণে এটা কারেক্ট আনসার হবে না। আর এখানে হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল, এটা ঠিক আছে। পরেরগুলো দেখি। হি হ্যাজ টোল্ড মি দ্যাট আই উড। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ কখনোই পাস্ট টেন্সে হয় না। এখানে হ্যাজ আছে প্রেজেন্টে, এখানে উড পাস্টে, যার কারণে এটা হবে না। এখানেও হ্যাজ আছে প্রেজেন্টে, এখানে উড পাস্টে, এটাও হবে না। আর এখানে তো সেট টু এর পরে অবজেক্ট দিয়ে দিয়েছে, এটাও হবে না। অবজেক্ট থাকলে সেখানে অবশ্যই সেট টুটাকে চেঞ্জ করে অন্য কোনো রিপোর্টিং ভার্ব নিয়ে আসতে হবে কন্ডিশন অনুসারে। সো অপশন বি হচ্ছে সবগুলো ক্রাইটেরিয়া ফিল করছে, যার কারণে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওয়েল নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হি হ্যাজ সেড দ্যাট ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। এই যে দ্য প্রিভিয়াস ডে আছে মানে মেন প্রশ্নটাতে ইয়েস্টারডে ছিল, আর ইয়েস্টারডে মানে মেন প্রশ্নটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে, কারণ অনস, অ্যাগো, লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সেটা যদি ন্যারেশন করে তাহলে সেটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কি থাকে? হ্যাড প্লাস বি3 থাকে, এই যে হ্যাড প্লাস বি3, তার মানে অপশন হচ্ছে বি, হ্যাড কাম। হি সেড দ্যাট হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে। ওকে, ওয়েল এরপরে পরের প্রশ্নটা হচ্ছে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট সেন্টেন্স। শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। চলুন দেখি এটার প্রশ্নের আনসারটা কোনটা। ওয়েল সো প্রশ্ন অনুসারে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুসারে আস্কড থাকার কথা আছে সেখানে, এবং অ্যামেজার থাকলে সেখানে ওয়াজার হয়ে যায় সাবজেক্ট অনুসারে। তো দেখি ওয়াজার কোন কোন জায়গায় আছে। এই যে এখান পর্যন্ত ঠিক আছে সব কিছু। এখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই, যার কারণে ইফ দিয়ে শুরু হয়েছে, উইথ ওয়েদার, সেটাও ঠিক আছে। এরপরে সাবজেক্ট, এটাও ঠিক আছে। এরপরে ভার্ব নিয়ে হচ্ছে খেলা। এখানে অ্যামেজার থাকলে সেখানে ওয়াজ ওয়ার বসে, এই যে আয়ের পরে ওয়াজ বসে, এটা ঠিক আছে। আয়ের পরে হ্যাপতে হবে না, কারণ অ্যামেজার থাকলে প্রশ্নতে সেখানে ওয়াজ ওয়ার হতে হবে, ঠিক আছে। মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এই হচ্ছে মেন গ্রুপ। তো এখানে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তো অ্যামেজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। তো এখানে ওয়াজ ওয়ার হবে, আছে হ্যাভ বিন হয় নাই। এখানে অ্যাম আছে, এটাও হবে না। এখানে হ্যাড বিন আছে, এটাও হবে না। হতে হবে কি ওয়াজ ওয়ার। সো ওয়াজ ওয়ার আছে শুধুমাত্র অপশনেতে, দ্যাটস অপশন ইজ দ্য কারেক্ট আনসার। ওয়েল নাম্বার 6 কোয়েশ্চেন হচ্ছে আই উইল হ্যাভ আ কাপ অফ টি মাই ফাদার সাইড। তো যেহেতু ফাদার হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, এই কারণে কি থাকবে? ফাদার সাইড। এরপর একটা লিঙ্কের পরে হি হয়ে যাবে। আই থাকলে হি হয়ে যায়। এরপরে উইল থাকলে উইল বা শ্যাল যেটাই থাকুক উড হয়ে যায়, যেহেতু এখানে সেট পাস্ট ফর্ম আছে। পাস্ট ফর্ম থাকলে এখানেটাও কি পাস্ট ফর্ম হয়ে যাবে।
উইল হ্যাভ এরপরে বাড়বে, এরপরে যা আছে তাই, ঠিক আছে। উইলটা উড হ্যাভ হয়ে যাবে। তো এবার দেখি হচ্ছে উড হ্যাভ কোন জায়গায় আছে, যে উড হচ্ছে দুইটার মধ্যে আছে, হয়তো বি না হলে সি হবে। সি হবে। উড হ্যাভ হ্যাড, এখানে একটা হ্যাড বেশি নিয়ে এসেছে, এখানে কোনো উড হ্যাভ হ্যাড ছিল না। হ্যাভ থাকলে জাস্ট হ্যাড হয়ে যাবে, এতটুকুই, আর কিছু না, বাকি সব ঠিক থাকবে। তো এখানে এখানে হ্যাভ আছে, উড হ্যাভ, এই যে ক্যান কুড শাল শুড উইল বি মেড, মডেল পরে, মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম থাকে, ঠিক আছে। উইলটা জাস্ট উড হয়ে গেছে, হ্যাভ আছে, হ্যাভ চলে আসছে কন্ডিশন অনুসারে, কারণ মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, এরপরে বাকি অংশ বসে গেছে। এটা হচ্ছে কারেক্ট আনসার। এটা কেন কারেক্ট আনসার না, এর কারণ হচ্ছে এই হ্যাভের পরে আবার একটা বিথি আছে হ্যাড, যেটা ছিল না প্রশ্নতে, এটা এক্সট্রা নিয়ে এসেছে, যার কারণে এটা হবে না, এটা হচ্ছে রং আনসার। দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 7 ইজ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বলছে যে কারেক্ট সেন্টেন্সটাকে চুজ করতে। ওয়েল, সো এখানে বলছে আই আক্সড জাভেদ, ন্যারেশনে সাধারণত একটা লিঙ্কার থাকবে। তো আক্সড যেহেতু, তার মানে হয়তো ডাব্লিউ ওয়ার্ড থাকবে, নাহলে ইফ থাকবে, এখানে কিছুই নেই, যার কারণে এটা রং, এটা বাদ। আবার আক্সড থাকলে ডাব্লিউ ওয়ার্ড না হলে ইফ, এটাও বাদ, এখানে দ্যাট আছে, তাহলে এই বি নাম্বার না হলে সি নাম্বার। বি নাম্বার হচ্ছে আই আক্সড জাভেদ ইফ হি হ্যাড পাস্ট, এটা ঠিক আছে। ইফ লিঙ্কার, হি সাবজেক্ট, এরপরে হ্যাড অক্সিলারি ভার্ব, পাস্ট মেইন ভার্ব। এখানে হচ্ছে আই আক্সড জাভেদ ইফ ইউ হ্যাড পাস্ট। আই আক্সড জাভেদ ইফ ইউ, মানে আমি জাভেদকে জিজ্ঞাসা করছি যদি তুমি পাস করছো কিনা, এটা তো সেন্স মেক করে না। এখানে স্ট্রাকচার ঠিক আছে কিন্তু সেন্স মেক করে না, সেন্স মেক করে এই সেন্টেন্সটাতে, দ্যাটস ওয়াই অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। সো ন্যারেশনে এই কটা প্রশ্ন এসেছিল, 7টা প্রশ্ন এসেছিল বিগত 37 বছরে। 10তম বিসিএস এসেছিল, 24তম বিসিএস এসেছিল, 27তম বিসিএস এসেছিল, এটা অবশ্য বিসিএস উল্লেখ করা হয়নি। 46তম বিসিএসে প্রশ্নটা এসেছিল, এবং 44তম বিসিএস, 38তম বিসিএস এসেছিল, 42তম বিসিএস এসেছিল। রিসেন্ট সময়গুলোতে কিন্তু আসছে, ঠিক আছে। 42তম বিসিএস এসেছিল, এরপরে 46তম বিসিএস এসেছিল। তার মানে এখান থেকে হচ্ছে প্রিপারেশন নেওয়ার একটা প্রয়োজন আছে। একদম বেসিক থেকে ন্যারেশনের বেসিক আইডিয়াটা কিন্তু আপনাকে নিতেই হবে। আপনি হচ্ছে প্রশ্ন কম আসে ঠিক আছে, কিন্তু বেসিক আইডিয়া নিয়ে যাবেন। যদি প্রশ্ন আসে একদম বেসিকের ভিতর থেকে আসবে, একদম বেসিক যেগুলো এখানে দেওয়া আছে। ওকে, সো এগুলো যদি জানা থাকে তাহলে আপনি হচ্ছে প্রশ্নে আনসার করতে পারবেন, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। টিল দেন স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম। যতক্ষণ পর্যন্ত আমি নেক্সট কোনো টপিক নিয়ে হাজির হচ্ছি।